নমস্কার, আমি স্বপন নিউজ রায় ভারতে আপনাদের সকলকে স্বাগত। ভারতীয় জনতা পার্টিকে সাবধান হতে হবে। মমতা ব্যানার্জি একটি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চলেছেন ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, এবং অনেকেই মনে করছেন এই ব্রহ্মাস্ত্রে মমতা ব্যানার্জি যদি শেষ পর্যন্ত কুপকাত করতে পারে তাহলেই হবে, না হলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত। কি সেই ব্রহ্মাস্ত্র? ব্রহ্মাস্ত্র কে তুলে দিচ্ছে মমতা ব্যানার্জির হাতে, সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তাই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখুন। আর যারা পিভিসি কার্ডে গীতা উপনিষদ নিতে চান তাদেরকে আমি বলবো, আপনারা 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এর মূল্য মাত্র 120 টাকা, তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। 2026-এর বিধানসভা নির্বাচন আর বেশি দূরে নেই, মাত্র আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে, আর সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিয়ে নতুন সরকারও তৈরি হয়ে যাবে। মমতা ব্যানার্জি এটা উপলব্ধি করেছেন, বিশেষ করে তার এই ধর্ণা সমাবেশের মধ্য দিয়ে সে এটা উপলব্ধি করতে পেরেছে যে তার পক্ষে আর নতুন করে সরকার গড়া সম্ভব নয়। 3টে টার্ম এনাফ। পশ্চিমবাংলার মানুষ বীতশ্রদ্ধ, তারা দেখেছে যে আশা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল সেই মোহ ভঙ্গ হয়েছে। গোটা পশ্চিমবাংলার মানুষ আপামর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সেই মোহভঙ্গ ঘটেছে। ফলে তারা এখন মুক্তি পেতে চায় তৃণমূল কংগ্রেসের এই রাহু থেকে, তারা মুক্তি পেতে চাইছে। আর সেই জন্যই গোটা পশ্চিমবাংলার মানুষ একযোগে তারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। সে কারণেই তার কোনো কর্মসূচি এখন সফল হচ্ছে না, সফলতার মুখ দেখছে না। ধর্ণা কর্মসূচি এইভাবে ফ্লপ হয়। মমতা ব্যানার্জি তার 15 বছরের এই যে সরকারি রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনও সেইভাবে দেখেনি। গ্রামগঞ্জে হলে নয়, গ্রামের ছেলেদের স্কুলের ছেলের বাচ্চাটা এনে ভর্তি করে দেয়, কিন্তু কলকাতা শহরে তো সেটা সম্ভব নয়। স্কুলের বাচ্চাদের নিয়ে আসলে গার্জেনরা চিৎকার চেঁচামেচি করবে, সেখানে তারা প্রেসের সামনে বলে দেবে, কিন্তু গ্রামের বাবা মারা তো সেভাবে বলতে পারে না, ভয় পায়। ফলে গ্রামের যখন প্রোগ্রাম হয়, মমতা ব্যানার্জির অবস্থাই একই রকম। বিগত বেশ কয়েক বছর ধরে মমতা ব্যানার্জি তার সভায় লোকজন পান না, স্কুলের কচি কাচাদেরকে এনে সেইখানে সমাবেশ করে ভর্তি করতে হয়। এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে জনসমর্থন তার তলানিতে। এখন যদি পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচনটাকে করাতে পারেন, আর তার পাশাপাশি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, এই হচ্ছে তার শক্তি, এগুলোকে দিয়ে যদি নির্বাচনে জিততে পারেন তাহলেই হবে, না হলে হবে না। এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আইপ্যাক, তৃণমূল কংগ্রেসের ডিপ স্টেট আইপ্যাক তাকে একটা ব্রহ্মাস্ত্র তার হাতে তুলে দিয়েছেন। কি সেই ব্রহ্মাস্ত্র? ব্রহ্মাস্ত্র হচ্ছে আগামী নির্বাচনের আগে, ঠিক বলে দেওয়া হয়েছে নির্বাচনের প্রথম দফার যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে অন্তত 15 দিন আগে মমতা ব্যানার্জি হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাকে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে হবে। এমনিতেই শারীরিকভাবে তিনি অতটা সুস্থ নন যতটা সুস্থ আগে ছিলেন। সেই সুস্থতা তার দেখা যাচ্ছে না, কারণ আমরা দেখছি যখন বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছেন তিনি কথা বলতে গিয়ে তার কষ্ট হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ফলে এই সময় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে এবারে হাত পা ঠ্যাং ভাঙা, মাথা ফাটা, এই সমস্ত মাথায় ফেট্টি বেঁধে ঘুরে বেড়ানো, এই সব তার সমস্ত কৌশল এবার তার ফেল করে গেছে। এইবারে নির্বাচনের আগে তাকে হাসপাতালে যেতে হবে। আমরা সকলেই চাই তিনি সুস্থ থাকুন, কিন্তু তার রাজনৈতিক কৌশল আমরা যেটা জানতে পারছি আইপ্যাক সূত্র মারফত, যে আইপ্যাক এই ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে। প্রথম দফার নির্বাচনের অন্তত 15 দিন আগে মমতা ব্যানার্জি হাসপাতালে ভর্তি হবেন, এবং তার ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক যেমন করে নন্দীগ্রামের নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ঠ্যাং ভেঙে দিয়েছে বলে পা প্লাস্টার করে ঘুরে বেড়ালেন, আর সেই প্লাস্টার পায়ে তিনি নির্বাচন করলেন, নির্বাচনের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সোজা দাঁড়িয়ে পড়লেন, খাড়া হয়ে দাঁড়িয়ে পড়লেন। আইপ্যাক চাইছে মমতা ব্যানার্জি ঠিক নির্বাচনের 15 দিন আগে এইরকম হাসপাতালে কোথাও একটা ভর্তি হোক, সেখানে তার অবস্থা ক্রিটিক্যাল বলে সেখানে একটা মেডিকেল বোর্ড তৈরি হয়ে যাক। মেডিকেল বোর্ড তারা এই ব্যাপারে সারাক্ষণ নজর রাখছে, এইরকম একটা কথা বলে গোটা পশ্চিম বাংলাতে একটা সিম্প্যাথির ঢেউ তোলা। এই সিম্প্যাথির ঢেউ তুলতে পারলে অভিষেক ব্যানার্জি দৌড়ে দৌড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কান্নাকাটি করে গোটা পশ্চিম বাংলায় দিদি 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 দিদির এই অবস্থা,
হা ঈশ্বর, এ বলবে হা আল্লাহ, এ বলবে হে যিশু, তুমি দিদিকে রক্ষা করো বলে এই সমস্ত নাটক আর সেগুলো তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র প্রচার করে গোটা পশ্চিমবাংলা একটা আবেগের ঢেউ তুলবে, মমতা আবেগ। এই আবেগের ঢেউ তুলে নির্বাচনী তৈরি পার হওয়ার ব্রহ্মাস্ত্র তৃণমূল কংগ্রেসের ডিপ স্টেট আইপ্যাক তারা নাকি মমতা ব্যানার্জির হাতে দিতে চলেছে বলে আমরা তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের সূত্র মারফত জানতে পারছি। ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সেই ব্রহ্মাস্ত্র গ্রহণ করে তিনি কিভাবে প্রয়োগ করবেন না করবেন আমরা সে বিষয় সম্পর্কে কড়া নজর রাখবো। কিন্তু রাজ্য বিজেপিকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে এমন কোনো ঘটনা যেন না ঘটে যাতে মমতা ব্যানার্জি হাসপাতালে ভর্তি হতে পারে, কিংবা তার শারীরিক অসুস্থতার কারণে তিনি যদি হাসপাতালে ভর্তি হন, সেক্ষেত্রে যে আবেগের ঢেউ তোলার চেষ্টা করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে, সেই আবেগের ঢেউকে কিভাবে মোকাবিলা করা হবে, তৃণমূল কংগ্রেসের এই যে পরিকল্পনা, তৃণমূল কংগ্রেসের ডিপ স্টেট আইপ্যাকের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে কি করে মোকাবিলা করা হবে এ সম্পর্কে যদি এখন থেকেই বিজেপি সতর্ক না হয়ে যায়, তাহলে আবেগের ঢেউতে এই নির্বাচন টপকে চলে যাবে তৃণমূল কংগ্রেস। আর সেই নির্বাচন যদি কোনো কারণে টপকে যায়, তাহলে নির্বাচনের পরেই, রেজাল্ট বেরোনোর পরেই দেখবেন মমতা ব্যানার্জি রেজাল্ট যেই দেখবেন তৃণমূল কংগ্রেস কোনো কারণে রেজাল্ট ভালো করে ফেলেছে, সোজা শটাং ওই বিছানা থেকে উঠে তিনি সোজা চলে আসবেন, হাসপাতালের বেড থেকে উঠে তিনি চলে আসবেন, এসেই তিনি শপথ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ফলে গোটা পশ্চিমবঙ্গবাসীকে ধোঁকা দেওয়ার জন্য আইপ্যাকের এই যে প্ল্যান, এই যে পরিকল্পনা, আমরা যা তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সূত্র মারফত জানতে পারছি, সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত করতে না পারে, বা সেই পরিকল্পনা মাফিক তারা যদি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেও তৃণমূল কংগ্রেসের এই ব্রহ্মাস্ত্র বলে মনে করছে, তাহলে সেটাকে কি করে কাউন্টার দেওয়া যাবে, তার পরিকল্পনা যেন এখন থেকে বিজেপি তৈরি করে রাখে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে সেই পরিকল্পনা মাফিক যেন বিজেপি নির্বাচনী লড়াইয়ে নামে। কারণ মমতা ব্যানার্জি শেষ বেলায় ভেলকি দেখাতে পারে, কারণ মমতা ব্যানার্জির একমাত্র অস্ত্র হচ্ছে আমাকে মেরে ফেললো, আমাকে মাথা ফাটিয়ে দিল, আমার হাত ভেঙে দিল, আমার পা ভেঙে দিল, আমি হাসপাতালে চলে গেছি, আমি মরে যাচ্ছি, আমাকে মেরে ফেলবে, এই হচ্ছে তার রাজনৈতিক ইউএসপি। এইটাকে ব্যবহার করে উনি বাংলার মানুষকে বারে বারে আবেগের কার্ড খেলে তিনি জিতেছেন বহু জায়গায়, বহু লড়াইয়ে তিনি যখন প্রায় হেরে গেছেন, তখন এই আবেগের তাস খেলে তিনি সেই লড়াইকে জিতিয়ে দিয়েছেন। ফলে এবারের নির্বাচনেও মমতা ব্যানার্জি যখন জানতে পারছে, বুঝতে পারছে যে তিনি পরাজিত হবেনি, তখন এই আবেগের তাস তিনি খেলবেন বলে আমরা বুঝতে পারছি। ফলে গোটা রাজ্য বিজেপি যদি এখানে সতর্ক না হয়, তাহলে আগামী নির্বাচনে দেখবেন একদম ঝাড়া ম্যাচ জিতিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল মমতা ব্যানার্জি, আর বিজেপির নেতা কর্মীরা হাত কামড়াতে থাকবেন। সুতরাং আমার মনে হয় এই যে খবর আমাদের কাছে এসছে, মমতা ব্যানার্জি আবেগের তাস খেলবেন, সেই আবেগের তাস যাতে মমতা ব্যানার্জি কোনোভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে খেলতে না পারে, তার জন্যই এখন থেকে প্রস্তুতি রাখা, এই বার্তা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া যে মমতা ব্যানার্জি নির্বাচন আসছে, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানোর জন্য তিনি আবার নতুন কোনো একটা চালাকির আশ্রয় নিতে পারেন। এই বার্তা আগাম যদি গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে থাকে, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে কৌশল সাজাচ্ছে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, মমতা ব্যানার্জি যে শেষ কৌশলটা চালাবে, সেই কৌশলটাও ব্যর্থ হয়ে যাবে যদি আগাম এই বার্তাটা আমরা গোটা পশ্চিমবাংলার মানুষকে দিয়ে রাখতে পারি। তাই আমি আমার দর্শকদের বলবো, যারা এই নিউজটি দেখছেন তারা নিজেরা তো দেখবেন, আরো বেশি বেশি করে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যাতে আগাম গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা চলে যায় যে নিউজ নয়া ভারতের পক্ষ থেকে এই খবর আগেই দিয়ে দেওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের ডিপ স্টেট আইপ্যাক তারা এই প্রচার করে দিয়েছে, তারা এই কথা বলে দিয়েছে যে মমতা ব্যানার্জি নির্বাচনের ঠিক 15 দিন আগে তিনি হসপিটালাইজড হবেন এবং সেখান থেকে আবেগের ঢেউ তোলা হবে, আবেগের রাজনীতি করা হবে, এই কথা আগাম বলে দিয়েছিল নিউজ নয়া ভারত। এই কথাটা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পিভিসি কার্ডে গীতা উপনিষদ যারা সংগ্রহ করতে চান, 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।